ونستعين نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي وقال النبي صلى الله عليه وسلم خذوا عني مناسككم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি অঞ্চলে এখানে এসে সালাতুল জুমা আদায় করা তৌফিক দান করেছেন সে আল্লাহর কাছে আমরা সিজদার শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে বিজয় করবেন এইটাই তিনি দাবি করেছেন এইটাই ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিদুর্মীরা চায় যে আল্লাহর নূরকে আল্লাহর দ্বীনকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি আর আল্লাহ চান আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফের মুশরিক অপছন্দ করেন এই জন্য দেখা যাচ্ছে যে আজকে দিনে দিন আলহামদুলিল্লাহ সত্যের নিশান ফামান শাআফাল ইউমিন ওমান শাআফাল ইয়াকফুর ইয়া রাসূল আপনি বলে দেন যে হক আল্লাহর পক্ষ থেকে আসে তোমাদের যে কেউ ইচ্ছা করবে গ্রহণ করবে আর কেউ ইচ্ছা করবে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের জন্য ধ্বংস কামনা করে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। যে আল্লাহ, এই তোমার এই বান্দারা তারা বুঝে না, তাদেরকে হিদায়াত দান করো। আলহামদুলিল্লাহ, এই দেখুন তায়েফ বাসী বিশ্বের মধ্যে একটা স্বর্গীয় জায়গা হয়ে গেছে। সে কাশ্মীরের মতো দেখার মতো নবী দোয়া করেছেন। আমরাও যে সমস্ত ভাইরা, মুসলমান ভাইরা, তারা
খুশি হবে না। অনুরূপভাবে আমাদের কখন আমাদের মৃত্যু চলে আসে আমাদের বলা যাচ্ছে না। এই জন্য আমরা যেন ভালো কাজ করে বেশি পাবে। মসজিদ হচ্ছে সাদকা জারিয়ার প্রথম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। এখন তো আপনি আমল করতে পারছেন জায়েজ, কিন্তু মৃত্যুর পরে কি আমল করতে পারবেন না? তখন আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আপনি দুনিয়াতে যে আমল করছেন সে আমলের রেজাল্ট ঘোষণা হবে। তবে ইল্লা রিসাল আছে, তবে তিনটি আমল মারা যাওয়ার পরও আমাদের কবরে এক হবে আমলে। একটা হচ্ছে সাদাকাতুল জারিয়া, একটা হচ্ছে দান, যে দান সবসময় জারি হবে। সাদকা জারি, যেমন আপনি একটা মসজিদ করছেন, যে মসজিদের যে সবগুলো আপনার কবরে এক হবে, অথবা যদি পরবর্তীতে আপনার নামে আপনার ছেলে যে করে সেটাও সব হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অথবা আপনি এমন কোন শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা রেখে দিয়েছেন, যে শিক্ষা অর্জন করে, যে প্রতিষ্ঠান অর্জন করে, যে পাঠশালা থেকে জ্ঞান বিতরণ হবে, তাহলে এই সব আল্লাহ জন্য আপনি একটা মাদ্রাসা করলেন, একটা দিনী প্রতিষ্ঠান করলেন, একটা পাঠশালা করলেন, এখান থেকে যারা পড়াশোনা করবে, যারা এলেম অর্জন করবে, সে সব আপনার কবর হবে। তৃতীয় নম্বর হচ্ছে আর যদি আপনি আপনার সন্তান থেকে যান আর সেই সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা আলামিন সেখানে সন্তান করবে। এটা হচ্ছে যে মারা যাওয়ার পর থেকে আমল বাকি থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে বেশিরভাগ এই তরিকে আওবাদা মাসজিদান তরিকে মসজিদ নির্মাণ করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মাসাজিদুহা, আল্লাহর মসজিদ। ওয়া আবরাজুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আর আল্লাহর সবচেয়ে অদ্ভুত জায়গা হচ্ছে বাজার, যেখানে শুধু গুনাহ এবং মানুষের বিভিন্ন রকম এই গুনাহ কাজ হয়ে থাকে বাজারে, কিন্তু মসজিদ হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয়। তাই জন্য যদি আপনি মসজিদে বসে থাকেন, কিছু করে ওই এসে বসে থাকেন, তাহলে ফেরেশতা আপনাদের দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ইয়া আল্লাহ তাকে তার গুনাহকে ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো, আপনাদের দোয়া করে। আপনি মসজিদে আসছেন, নামাজের সময় আধা ঘন্টা বাকি, বসে আছেন, বসে থাকলেও আপনার এই নামাজ পড়তে সময় হবে, নামাজের জন্য ওয়েট করলে আল্লাহ রাব্বুল আলামিন একই সন্তান করবে। মসজিদে আসলে আপনার কোনো লস নেই, শুধু লাভ আল্লাহ। এই যে মসজিদে আসলে মন থেকে একটা শান্তি সৃষ্টি হয়ে যায়, আপনি বাসা বসে সে শান্তি হবে না। এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গা। এই জন্য যারা মসজিদ করেছেন এবং যারা করবেন খুবই খেলা। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই মসজিদ অসংখ্য কিছু কাজ করেছে আমরা চেষ্টা করব। এবং যারা আমাদের লাইভ অনুষ্ঠান দিয়েছেন, এই সোনাগাঁও, এই প্রত্যন্ত অঞ্চল, চাঁদেরপাড়া, ভারতী বাজার, সোনাগাঁও, এখানেও আপনার সহযোগিতা করতে পারেন। আপনাদের নাম্বার দেওয়া হবে, কোনো সম্ভব হলে আমরা নামাজ লাইভ গ্রহণ করতে পারি, আপনারা যোগাযোগ করবেন। এবং যে কোনো মসজিদ আমরা ভালো কাজে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এটা হচ্ছে শাওয়াল মাসের প্রায় শেষ পর্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা তাবা সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিল দাহর। যে ব্যক্তি রমজানের এক মাস রোজা রাখলো এবং রমজানের পরে তারপরে শাওয়াল মাসে আরো 6 রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা সব করবো, পুরো বছর আল্লাহ তাকে সব দান করবে। তাহলে আমরা রোজা রাখলাম 1 মাস আর 6, তাহলে 36টা হলো। 36টা হলে 1 বছর কিভাবে সব হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি যদি একটা ভালো কাজ করে, নেকির কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সব দান করবেন। তাহলে রোজা রাখা, সিয়াম পালনটা নিশ্চয়ই একটা ভালো কাজ। তাহলে আপনি এক রোজা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টি সব দান করেছেন। তাহলে আমরা 1 মাস 3 দিন রোজা রাখাতে, তাহলে 30 দিনে 10 দিন যদি আপনি গুণ করেন তাহলে 300 হবে। আর 6টা রোজা রাখার জন্য তাহলে 10 দিয়ে গুণ করা হয় তাহলে 60টা 360। আর 8 মাসে 360 টা 1 বছর হয়।
الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده تجدي عشرة দিবসে দুটি রোজা রাখে 9 10 17 10 11 আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছর গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার জন্য তিনি উৎসব প্রদান করেছেন। এই জন্য আমাদেরকে বেশি করে রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ এবং নফল রোজা রাখার জন্য আমাদের তৌফিক দান করুন। এবং অনেকগুলো আমাদের নফল আমল আছে। আমরা অনেকে তো ফরজ আমল করি না, কিন্তু ফরজ আমাদের করতে হবে, সাথে সাথে আপনাকে নফল দিকে যুক্ত হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 12 রাকাত যদি সুন্নাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু বাইতান ফিল জান্নাত, আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আপনার 12 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আমরা ফজরের আগে 2 রাকাত পড়ি, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পর 12 রাকাত সুন্নাত যেটা মুআক্কাদা বলি। এই নামাজ যদি কেউ পড়ে তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এইভাবে অনেকগুলো নফলের গুরুত্ব রয়েছে। আমরা চেষ্টা করব ফরজের নামাজের সাথে সাথে আমরা ফরজের আমলের সাথে সাথে নফল আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদের দান করুন। আরেকটি বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন তার অনুসরণ করার জন্য। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি অনুসরণ করতে পারি, তাহলে আমরা জান্নাত যেতে পারবো। আর আমাদের হওয়ার জন্য প্রধান দুটি শর্ত, একটা হচ্ছে ইত্তিবা রাসূল, এটা হচ্ছে ইখলাস লিল্লাহ তাআলা, যে আপনি যে কোনো কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি সেই কাজটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়, তাহলে আপনার আনুগত্য হবে। যেটা আমরা বলে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আনুগত্য করা বা ইত্তিবা রাসূল। সেই সম্পর্কে আমরা কিছু আপনাদের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকে কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করতে আমরা অনেকে অনীহা এবং আনুগত্য করতে চাচ্ছি না বা চাই না। খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে কবরে প্রশ্ন করবে যে মান নবিয়ুকা, তোমার নবী কি ছিল? আমার রব্বুকা, তোমার রব কে ছিল? তোমার রব কে ছিল? তোমার রব কে ছিল? তোমার নবী কি ছিল? আমার দিনুকা, তোমার দিন কি ছিল? এটা প্রশ্ন করবেন। কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে কবরে উত্তর দেওয়া সম্ভব হবে না। তাই জন্য বিশ্বাস পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, তিনি যেভাবে আমল করেছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নাহল আয়াত 9 করে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ইয়া রাসূল, আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে ফাত্তাবিউনি, আপনি বলে দেন আমার অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহ অনুসরণ করতে রাজি আছি? কিন্তু আমরা দেখা যাচ্ছে মাধ্যম দিয়ে অনুসরণ করছি না। আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতে গেলে কোনো মাধ্যম প্রয়োজন নেই। অনেকে আমরা মনে করছি আমাদেরকে পীর ধরতে হবে, আমাদেরকে মাযহাব মানতে হবে না। সরাসরি আপনাকে যদি আল্লাহকে পেতে চান, সরাসরি আল্লাহর সাথে কানেকশন করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনারা যদি প্রশ্ন করেন আল্লাহ কোথায়, আল্লাহকে পেতে চাই, বলে দাও আল্লাহ খুবই নিকট। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজীবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।
সিয়াম পালন করেছেন, হজ সেভাবে করতে হবে। দুঃখের বিষয় আজকে আমাদের মূল যেটা সালাতের মধ্যে দেখা যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আমাদের সালাতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। প্রশ্ন হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিভিন্নভাবে সালাত আদায় করেছেন? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে আদায় করেছেন, কিন্তু আমরা এটা বিভিন্নভাবে দিয়েছি। অথচ দেখুন যে আমরা সালাত আদায় করছি, আমাদের সালাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কিন্তু হচ্ছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমি সালাত আদায় করেছি। খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ কিভাবে করেছি, কুরবানি কিভাবে সেভাবে শিখে নাও। কিন্তু দেখুন আমরা যে আজকে সালাত আদায় করছি, আমাদের সালাতের মধ্যে অনেক পার্থক্য হচ্ছে। অথচ যদি সালাত যদি ঠিক না হয়, তাহলে এই সালাত কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কোনোভাবে সালাত যদি ঠিক না হয়, তাহলে সালাতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসাল্লি তাদের জন্য ওয়াইল গজব। আপনি প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কি বলছেন? নামাজ পড়েও আমাদেরকে এই গুনাহগার হতে হবে, নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে কেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করেছে কিন্তু অমনোযোগী হয়। আমার তরিকা অনুযায়ী সালাত আদায় করেন। তাহলে আপনাকে শুধু নামাজ পড়লে হবে না, আপনাকে শুধু কুরবানি করলে হবে না, সিস্টেম মতো করতে হবে। এখন ধরুন আপনাকে নামাজ আদায় করতে কিবলা দিকে, এখন আপনি যদি এদিকে নামাজ পড়ে সব ঠিক করলেন, কিন্তু আপনার নামাজ কি হবে? না, হবে না। ধরুনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে দুদিন এসে নামাজকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নামাজ প্রশিক্ষণ দিয়েছেন। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এবং সালাত দিয়ে তিনি এই তাহিয়াতুল নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তোমার নামাজ হয়। সে সাহাবী সালাত আদায় করলেন। এভাবে তিনি তিনবার নামাজ পড়লেন। নবী বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বললেন, আল্লাহ রাসূল, আমি এর চেয়ে ভালো আর জানি না। নবী সাল্লাল্লাহু তাকে এসে দাঁড়িয়ে নামাজ শিক্ষা দিলেন। আপনি বুখারী মুসলিম খুলবেন, এসে বলবেন, এখন সব আপনি গুগলে যাবেন, সঙ্গে সঙ্গে টিক দিবেন, এসে করবেন। কিন্তু তারপরও আমরা কিন্তু নবীর পার্থক্য করছি না। অথচ দেখা যাচ্ছে যারা নবীর সালাত পড়ছে তাদেরকে বলা হচ্ছে তারা খারিজি, তারা অন্য মাযহাবের, তাদেরকে বিকৃত করা হচ্ছে। তারা করছে সাধারণ না, মুফতি সাহেবরা, পীর সাহেবরা, এবং তাদেরকে বলছে তারা নাকি ইহুদিদের দাওয়াত দাও। তা আমি আপনাদের সম্মুখে যদি অনেকগুলো নবীর সুন্নাত আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সালাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমামুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে এই নামাজকে ঠিক করলো সে দিন স্তম্ভকে ঠিক করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজকে ধ্বংস করলো তার দিনকে ধ্বংস করলো। তাহলে
দেখবে মুখে দেখবে কাতার শুরু হয়েছে না। এখন দেখা যাচ্ছে যে একেবারে শেষ না হওয়ার আগে হাত পেতে থাকে, শব্দ শুনে করে এসব পুরো বল খেলা। আবার দেখা যাচ্ছে যে মুয়াজ্জিন ইকামতের আগে বলে, এটাও ঠিক হবে না। তাই মুয়াজ্জিনের কাজ হচ্ছে ইকামত দেওয়া, ইমামের দায়িত্ব হচ্ছে ইকামত বলে। ইমাম বলবে কাতার সোজা করার জন্য। আমাদের মুয়াজ্জিনও জানে না, ইমামও জানে না নামাজ কিভাবে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সুফুফ, তোমরা কাতার সোজা করো, ওয়া হাদু
ইমামকে সমস্ত দায়িত্ব, এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল। বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা বলেছেন এবং সাহাবাদের পড়তে বলেছেন, মনে মনে পড়তে বলেছেন। অথবা আপনারা ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটু বিলম্ব করবেন সাথে সাথে, অথবা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর একটু সময় দিবেন, তারপর উত্তর করবেন। কিন্তু আপনাকে করতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যদি সূরা ফাতিহা না পড়া হয় তার নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নামাজ না পড়লো ফাইয়া খিদাজুন তার নামাজ বাতিল বলেছেন। অথচ আপনি বলছেন যে পড়াই যাবে না, আপনি বলেন হ্যাঁ পড়ার আছে, অথবা আমরা মানছি না। এই জন্য কারণ দেখুন যে আপনি যদি সালাত না হয় আপনি নামাজ পড়ে কি হবে? আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, তারপর আপনি রুকু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই তাকবীরে তাহরিমার সময় রফুলে দেন করেছেন, ভাগ করেছেন, অনুরূপভাবে রুকুতে যাওয়ার সময় করেছেন, রুকুতে ওরা করেছেন। এইভাবে প্রায় 50টা হাদিস রয়েছে এবং প্রায় 50 জন সাহাবী, তার মধ্যে 10 জন যারা আশরাফুল মুবাশশিরিন, যারা সুসংবাদ, আবু বকর, ওমর, উসমান, আলী, এইভাবে বিশুদ্ধ সাহাবী রয়েছে, তারা বর্ণনা করেন বিশুদ্ধ হাদিস এবং হাদিসগুলো মুতাওয়াতির হাদিস রয়েছে। কিন্তু আপনারা সেটা অস্বীকার করছেন যে করা যাবে না। কালকে ফেসবুকে দেখলাম আমাদের আব্বাসী সাহেব বলছেন, মক্কা শিখিয়েছেন, উনি বলছেন যে যারা এইভাবে করে হাদিস আছে, আগে তো বলতো কিভাবে এই কোরআন লেসের মতো করে, এখন বলছে করা যায় না, আমরা করি না। স্বীকার করেছেন, তারা স্বীকার করতে হবে, আপনি হাদিসকে কবুল করতে হবে। যদিও তিনি বেদাতি ভণ্ড, কিন্তু সেও স্বীকার করতে বাধ্য হয়েছে, তারা গিয়েছেন আল্লাহ হিদায়াত করুন তাদের দ্বারা। তা আপনাকে রফুলের করতে হবে, যদি এটাকে অস্বীকার করেন ইসলাম থেকে খারিজ হবে। আপনি বলতে পারেন যে এটা করা যায়, আমরা করি না, তাহলে বাঁচতে পারবেন। কিন্তু আপনাকে বলতে পারেন, আমি যখন ঢাকা নিতে পড়াশোনা করি, একজন ভাতিজ ছিলেন, তিনি বলছিলেন দেখো আমরা হানাফিরা রফুলের নবী করেছেন, তোমরা একবার হলো করো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে। তোমরা একবার হলো রফুলের দেন সূরা ফাতিহা পড়ো, কারণ এটা হাদিস রয়েছে। তারাও জানে, কিন্তু তারা যেহেতু বলছে আমরা হানাফি মাযহাবে, আমাদের মাযহাবে নাই। অথচ ইমাম আবু হানিফা যাকে কেন্দ্র করে মাযহাব, তিনি কি বলছেন? তিনি বলছেন ইদা সাহহাল হাদিস ওয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মত। তিনি কিন্তু কখনো সহিহ হাদিস খারাপ ছিলেন না, এবং তিনি বলেছেন যদি আমার কথার সাথে নবীর কথার সাথে কি বলে দেয়, আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে ফেলে দাও, সব বলেছেন। কিন্তু আমরা হচ্ছে প্রতিমুখী চলে লক্ষ্য, আমরা তাকে মানতে গিয়ে তাকে অপমান করছি। তাই জন্য আপনাকে আমাকে রফুলের করতে হবে, তারপর আপনাকে সূরা ফাতিহা আমল করতে হবে। আমাদের ভাইরা অনেকে যদি আমিন বলেন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। আমার বাস্তব কিছুদিন আগে আমি মুক্তাতে গিয়েছিলাম, হানাফি মসজিদ, কিন্তু এখান থেকে অনেক মসজিদ আমিন বলা হয়, তো ওখানে হানাফি লোকই কিন্তু নামাজ পড়ে একটু আস্তে আস্তে আমিন বলেছে। ইমাম সাহেব সালাম ফিরে মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বলছে আপনারা কেন আমিন বলেছেন? তারা আমিন বলবেন, তারা এই মসজিদে আসবেন না। মসজিদ কি আপনার বাপের সম্পত্তি? আপনি কেন বলেন এটা? অথচ নবীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইদা কালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাআমিন ফাকুলু আমিন, মান আমারা তাফিকা, যে ব্যক্তি যারা আমিনের সাথে ইস্তামিল মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমিন শুধু ইহুদিরা তারা রাগ করে, ইহুদিরা এই হিংসা চলে যায়। তাহলে যারা আমিন বলার পর হিংসা জিজ্ঞেস করবে করে, তারা বলে তারা ইহুদি, তারা মুসলমান হতে পারে। তাই জন্য এগুলো আমাদেরকে পালন করতে হবে কোনোভাবে, এভাবে কিভাবে এগুলো সহজ। আপনাকে কোনো মুফতি প্রশ্ন করতে হবে না, আপনি গুগলে যাবেন, দেখবেন কি করে সব হাদিস এসে গেছে, কত নম্বর কি হাদিস। তাই জন্য আপনাকে সেভাবে সালাত দিতে হবে। অনেকে নামাজ পড়ে দেখবেন যে রুকু থেকে ওঠার পর
বলছেন তুমি যদি এই দোয়া করো তোমার আর কিছু প্রয়োজন হবে না, অথচ সালাম দিলে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন বলেন, অথচ এটা সম্পূর্ণ হাদিসের খেলাফ। আপনি এই দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব দেবেন, আল্লাহুম্মা ফির আল্লাহ মাফ করো, আরহামনি আমাকে তুমি রহম করো, ওয়াহদিনি আমাকে হিদায়াত দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো। আপনি কি চাচ্ছেন? নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম মুনাজাত। এইভাবে আপনাকে দিতে হবে, এইভাবে আপনাকে আমার এক রাত করার পর বসে আপনার উঠতে হবে, এইভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। আমি কিন্তু একটি সুন্নত সম্পর্কে বললাম, কিন্তু আপনারা এখানে অনেক ভাই নতুন আসছে, নতুন হচ্ছে, আপনি স্টাডি করতে হবে, আপনাকে গবেষণা করতে হবে, কারণ কোনো মুফতি কোনো বিষয় আপনাকে জান্নাত দিতে পারবে না। কেউ যদি আপনাকে মিসগাইড দেয়, আপনি যদি বলেন যে আল্লাহ আমি কিন্তু বুঝি নেই, আমার ইমাম সাহেব আমার বলেছেন, কিন্তু ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন তুমি কি বলুন, সে অস্বীকার করবে। কিয়ামত দিবসে কেউ আপনার সাপোর্ট করবে না। এই জন্য আপনার আমল আপনাকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সরাসরি সকল আমলগুলো সকল বিষয়গুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিমদের কেরাম, এভাবে অনেকগুলো সুন্নাত আছে। এই যে আমাদের একটা হজ শুরু হলো, হজের মধ্যেও আমরা সুন্নাতকে ফলো করি না। যারা গিয়েছেন, আমি ওখানে প্রায় মদিনা বিশ্ববিদ্যালয়ে 6 বছর পড়াশোনা করেছি, 5 বছর আল্লাহ হজ করার তৌফিক দান করেছেন। ওখানে তিন দিনের সমস্যা হচ্ছে, তখন ছিল প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা, এখন একজন হজ করতে গেলে 8 থেকে 9 লক্ষ টাকা প্রয়োজন, তাই না? এই 9 লক্ষ টাকা দেখা যাচ্ছে একটা সুন্নতের জন্য 9 লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে। বিশেষভাবে আরাফাত দিবসে 90% আমাদের দেশের লোকরা ভুল করেন এবং সুন্নতের খেলাফ করেন, মাযহাবকে রক্ষা করলে তাদের হজ নষ্ট হয়ে যায়। এরকম নিয়ম হচ্ছে আপনি যখন আরাফাত দিবসে 9 তারিখে যখন আপনি যাবেন আরাফার ওখানে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু ইয়াউমুল আরাফা, আরাফা হচ্ছে আরাফাই মানে হজ। সেখানে আপনি এই ফজর নামাজ পড়ে চলে যেতে হবে, জোহরের আগে পৌঁছে জোহর আসর, জোহরের ওয়াক্তের মধ্যে জোহরের নামাজ পড়তে হবে 2 রাকাত, আসর পড়তে হবে এবং আসর নামাজ কিনে আসরের নামাজ একসাথে পড়তে হবে। অর্থাৎ জোহরের 2 রাকাত আসরের 2 রাকাত একসাথে পড়তে হবে জোহরের সময়, জামাআন ওয়া কসরান বিআযান ওয়াহিদিন ওয়া ইকামাতিন। একটা আযান হবে, আযান হয়ে ইমাম সাহেব জোহরের ইকামত হবে, জোহরের 2 রাকাত পড়বেন, সাথে সাথে আবার ইকামত হয়ে আবার আসর পড়তে, এটা নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওখানে বড় বড় মুফতি সাহেবরা, বড় বড় পীর সাহেবরা যারা কিমাতে থাকে, ওনারা করে কি জোহরের সময় বাংলাদেশের সময় 1টা দিকে তারা জোহরের 4 রাকাত পড়বে সুন্নত, আবার ফরজ 4 রাকাত, আবার নফল সুন্নত 10 রাকাত নামাজ পড়বে। আবার আসরের সময় ওখানে মনে করেন 4টা সজাগটা হয়, বাংলাদেশের 5টা দিকে আসর নামাজ পড়বে 4 রাকাত। আপনার হজ কি হবে? আপনি বলতে পারেন না, কিন্তু আমার সাথে একটা দ্বন্দ্ব লেগেছে ওখানে। আমি যখন ওখানে কিমাতে ছিলাম ওখানে নামাজ পড়া হলো, ওখানে মাদ্রাসা মুফতি সাহেব ছিলেন, বললাম যে এটা আমাদের, উনি বললেন আমরা হানাফি মাযহাবের লোক, আমরা জোহরের সময় বাংলাদেশের সময় জোহরের সময় আমরা জোহরের সুন্নত আসর শব্দ কসর হবে না, এটা শুধু যারা মসজিদে নামিয়ে তাদের জন্য। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে নেই যে আপনাকে মসজিদে নামিয়ে হলে কসর করতে হবে না, আপনি যেখানে দেখেন করতে হবে। অথচ আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছেন সুন্নতগুলো দিয়ে, আপনার সুন্নত শেষ। কিয়ামত দিবসে দেখবেন আপনি হজ করেন না। এই জন্য যারা মুফতি সাহেব মিসগাইড দিচ্ছেন তারা গুনাহগার হবেন, তারা গুনাহগার হবেন। আল্লাহ বলছেন ইহমিলু আওযারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওযারিল্লাযিনা ইযুল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াযুরুন। আল্লাহ বলেন নিজের গুনাহ নিজে বহন করবে এবং যাদেরকে পথভ্রষ্ট করছে তাদের গুনাহ বহন করবে। কত অপমানজনক হবে এই গুনাহ বহন করার জন্য। এই জন্য আপনি যে বলেন যে ভাই আমি তো সাধারণ পাবলিক, আমি বুঝি নেই, আমার মুফতি সাহেব তো না, আপনি বুঝবেন না কেন?
على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين وانصر عساكر الموحدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اغفر من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم সম্মানিত মুসলিম কেরাম আমাদের মাঝে অনেক অসুস্থ আছেন আমাদের আমাদের সম্মানিত সেক্রেটারি আব্দুল লতিফ সাহেব তিনি খুব অবস্থা খারাপ আমাদের সঞ্জয় ভাই সহ এখানে অনেকে আছেন আমাদের আব্দুল্লাহ অসুস্থ হয়ে যান অনেকে আছেন আমাদের যারা অসুস্থ আছেন তারা জানা অজানা আমরা সবাই যেন দোয়া করছি আল্লাহ সবাই সবাইকে আমরা দান করেছি আর আশীর্বাদ যারা মুসলিমদের জন্য জমি দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতে যাওয়ার একটা সুযোগ করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বানা আরিনা মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘর নির্মাণ করবে হতে পারে আপনি এক ইট দিয়ে হতে পারেন আপনি একটা সিমেন্টের বস্তা দিয়ে হতে পারেন আপনি একটা এই সামান্য অর্থ দিয়ে হতে পারেন যেভাবে আপনি যদি আপনার হক অর্থ যদি হালাল হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহকে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের এই মুসলিমকে আবাদ করে দেন এলাকা যেন সবাই যেন সঠিক পথে সই আগে যাবেন সে তৌফিক দান করছি আর বিশেষভাবে আমরা দোয়া করবো নির্যাতিত মজলুম ফিলিস্তিনি ভাইদের জন্য শিশুদের জন্য মহিলাদের জন্য তাদেরকে আজকে অন্যায়ভাবে হত্যা করছে আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো তাদের সুস্থ করে দাও আর ইসরায়েল পরবর্তী আল্লাহ তুমি ধ্বংস করে দাও আর মানুষকে মিশে দাও এইভাবে আপনার কওমে আদকে কওমে সামুদকে ধ্বংস করেছো উপরে পাহাড় চাপা দিয়ে ধ্বংস তাদেরকে আল্লাহ বিশ্বে একেবারে বিস্তার করে দিয়ে